অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন জরুরি বৈঠকের পর প্রধান উপদেষ্টার নির্দেশে আজকেই বাস্তবায়ন হল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি শুরু করছি বাংলাদেশের ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত দিয়ে। অবশেষে বাস্তবায়ন হল জাতীয় নবম পে স্কেল। হ্যাঁ, আজকের জরুরি বৈঠকের পর প্রধান উপদেষ্টার নির্দেশেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে আজ থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ সকাল থেকেই সচিবালয়ে ছিল অভাবনীয় উত্তেজনা। অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব সবাই উপস্থিত ছিলেন। প্রথম দিকে বৈঠকে নানান মতবিরোধ দেখা গেলেও এক পর্যায়ে প্রধান উপদেষ্টা নীরবতা ভেঙে একটিমাত্র বাক্য বললেন, এবার আর অপেক্ষা নয়, জনগণের প্রাপ্যটা আজই দিতে হবে। এই বাক্যের পর পুরো বৈঠক কক্ষে ছড়িয়ে পড়ে স্তব্ধ নীরবতা, আর তারপরই স্বাক্ষর হয় ঐতিহাসিক সিদ্ধান্তে। নতুন পে স্কেলে মোট 15টি গ্রেড, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:5। সর্বনিম্ন মূল বেতন 10,200 টাকা, সর্বোচ্চ মূল বেতন 51,000 টাকা। গড়ে বেতন বৃদ্ধি হয়েছে 25 থেকে 30% পর্যন্ত। বাড়ি ভাতা আগে ছিল 3,200 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 5,200 টাকা। এই বৃদ্ধি বিশেষ করে শহরে কর্মরতদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। চিকিৎসা ভাতা, চিকিৎসা ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হয়েছে, এখন 5,700 টাকা। কর্মচারীরা তাদের ও পরিবারের স্বাস্থ্যসেবায় এটি ব্যবহার করতে পারবেন। যানবাহন ভাতা, যানবাহন ভাতা বৃদ্ধি পেয়ে হয়েছে 6,200 টাকা। দূরবর্তী কর্মস্থলে কর্মরতদের জন্য এটি বিশেষ সুবিধা হিসেবে গণ্য হবে। পেনশন সুবিধা, সবচেয়ে আনন্দের খবর, এখন থেকে পেনশন সুবিধা মূল বেতনের 100%, অর্থাৎ অবসর জীবনে আর্থিক নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত। ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এখন 7%। ঈদ ও নববর্ষে 2টি উৎসব ভাতা, প্রতিটি 1 মাসের বেতনের সমান। কার্যকর হওয়ার তারিখ, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালে জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে, অর্থাৎ আগামী মাসে হাতে আসবে বাড়তি বেতন। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে তিনি বলেন, এটি শুধু বেতন নয়, এটি একটি ন্যায্যতার প্রতীক। দেশের উন্নয়নে যারা কাজ করছেন তাদের প্রাপ্য মর্যাদা আজ আমরা নিশ্চিত করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনের নতুন ইতিহাস তৈরি করল। এটা কেবল একটা পে স্কেল নয়, এটা ন্যায্যতার জয়, শ্রমের স্বীকৃতি আর স্বপ্নের বাস্তবায়ন। তাই বলতেই হয়, নবম জাতীয় পে স্কেল শুধু ঘোষণাই নয়, এটি এক যুগান্তকারী পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখে জানান আপনার মতে নবম পে স্কেলের কোন দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।